নতুন ঘরের নতুন কিচেনটাকে নিজের মতো নিজের পছন্দের সব জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব, এটা কিন্তু একটা আমার স্বপ্ন ছিল। তো আমার কিচেনটার জন্য আমি কি আনলাম সবকিছু কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করতেছি ভালোই লাগবে। তো এই যে সকালে ঘুম থেকে উঠে পড়ছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু কিচেনে চলে আসছি। আর কিচেনে এসেই দেখেন এক পাশে ভাত বসিয়ে দিছি আর এক পাশে গরম পানি বসিয়ে দিছি। আজকে হলো মঙ্গলবার আর আজকে আমার ছেলের স্কুল আছে। তো তার জন্য আমি সকালে উঠে পড়ছি আর ব্রেকফাস্টের জন্য করব রুটি। তো তার জন্য আটাগুলো বের করে নিলাম। আর আমি যে ফার্স্টেই বললাম আমার নতুন কিচেনের জন্য জিনিস নিয়ে আসছি, সব কিছুই কিন্তু শেয়ার করবে একটু একটু করে। তো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। আর আমার ভিডিওগুলো সুন্দর করে প্রত্যেকদিন দেখবেন আপনারা, কারণ আমার নতুন ঘরের জন্য আমি কি কি আনি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা হলাম হাউস ওয়াইফ, আর তার মধ্যে আমরা গ্রামের বউ। তো আমাদের রান্নাঘরটা আমাদের মনের মতো হইলে আমরা খুব খুশি, আর কিছুই লাগে না, তাই না? তো নতুন করে যেহেতু ঘরটা করতেছি, আল্লাহ করতে দিতেছে আর জানি না কতটুকু করতে দিবে। তো কিচেনটাও যেহেতু নতুন করে বানাইতেছি, তো মনের মতো করে আর কি সাজাইতে চাইতেছি। তারপরেও জানি না আল্লাহ কতটুকু করতে দেবে। তারপরেও নিজের সাধ্য মতো, নিজের সাধ্য অনুযায়ী নিজের মতো করে একটু গুছিয়ে নিতে চাইতেছি। তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার নতুন কিচেনের জন্য কিন্তু আমি একটা সুন্দর একটা জিনিস নিয়ে আসছি অনলাইন থেকে অর্ডার করে। আপনারা কিন্তু কালকার ভিডিওতে গেস করতে পারেন নাই, হয়তো ফুল ভিডিও ওয়াচ করেন নাই, তো যার জন্য গেস করতে পারেন নাই। জানি না আমার ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো ফুল দেখে না নাই, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো যাই হোক, সব কথাই বলবো, তার আগে দেখেন আমি রুটিগুলো বানিয়ে নিতেছি। আর এক পাশে কিন্তু ভাত হয়ে গেছে, তো আগে রুটিগুলো বানিয়ে নেই। আজকেও রুটি করব। আর রাতে কালকে আমার যা আসছিল মিষ্টি নিয়ে, তো সেই মিষ্টি আছে, সেই মিষ্টি দিয়ে আর কি রুটিগুলো খেয়ে নিব। আর এই দেখেন আজকেও 4টা রুটি করব। আর আমার ছেলেকেও না মিষ্টি দিয়ে রুটি টিফিনে দিয়ে দিব, আর এখন ভাত খেতে দিব তাকে। তো ভাতগুলো বানিয়ে নিতেছি। আর তাকে এখনও ঘুম থেকে উঠাই নাই, যেহেতু 6:30 বাজে। 7টার দিকে আর কি আমার ছেলেকে ঘুম থেকে তুলে দিই আমি, তো একটু দেরি করে দিই। রাতেও ঘুমাতে ঘুমাতে খুবই লেট হয়। আর বর্তমানে আমার বাবাটা না একদমই সময় পায় না, 1-এ উঠে গেছে। পড়ার চাপটা এত বেড়ে গেছে, এত চাপ দিতে চাই না, তারপরেও চাপ এসে যায়। বহুতগুলা করে হোমওয়ার্ক দিয়ে দেয়, তো সব হোমওয়ার্কগুলো ঘুম থেকে উঠে বিকালে করে নেয়। আবার রাতে পড়তে পড়তে 9:30 বেজে যায়। ভাত খেয়ে ঘুমাইতে ঘুমাইতে 11টা বেজে যায়, 11টা 11:30। তো যেহেতু একদমই ছোটোই, প্রায় 7 বছর, তো ওদের জন্য 11:30টায় ঘুম আসাটা একটু বেশি লেট হয়ে যায়। তারপরেও উপায় পাইতেছি না, কী যে করি বুঝতেছি না। সারাদিন স্কুলে থাকে, 8টায় স্কুলে যায়, 2টায় বাড়িতে আসে। আয়সা গোসল টোসল করে একটু ভাত টাত খেয়ে ঘুমায়। ঘুম থেকে 6:30টায় উঠে আবার হোমওয়ার্কগুলো করে, একটু বাহির দিয়ে ঘুরে আসতে না আসতেই রাত হয়ে যায়। আবার পড়তে বসে, তো পড়তে পড়তে 9:30 10টা বেজে যায়। ভাত খেয়ে আবার ঘুমাইতে ঘুমাইতে 11:30 বেজে যায়। তো এইভাবেই জীবন চলতেছে। তো তার জন্য আমি আগের থেকে না উঠিয়ে 7টার সময় ঘুম থেকে উঠে দেই, তারপরে ব্রাশ করে এসে ভাতটা খেয়ে নেয়। তো খুবই চাপে পড়ে গেছে। আর এত ছোটো বাচ্চাকে এত চাপ দেওয়া ঠিক না। তারপরে কেমন জানি উপায় ছাড়া হয়ে গেছি। তো যাই হোক, এক পাশে আমার বাবাটার জন্য আমি ভাত রেডি করলাম, আর ওই পাশে কিন্তু আমার সবগুলো রুটি বানানো শেষ। তো এই যে রুটিগুলো ভেজে নিতেছি, রুটিগুলো বলতে আমার বাবার রুটিটা ভেজতেছি, তাকে টিফিন দিয়ে দিব, যে সেই রুটিটা খালি ভাজে নিতেছি। আর 3টা রুটি যে থাকবে, সেই 3টা রুটি আমি আমার হাজব্যান্ড উঠার পরেই ভাজবো, তখন গরম গরম ভেজে নিলে খাইতে ভালো লাগে। আর রুটিটা ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যায়, তো যার জন্য খাওয়ার সময় ভাজে নেওয়াটাই ভালো। তো তার জন্য রাইখা দিলাম। তো এখন দুপুরের জন্য রান্না বান্নাও করব। ছেলের টিফিনটা রেডি করে ছেলেকে ভাত খাওয়ার জন্য দিয়ে দুপুরের জন্য আলু আর ডিম যে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো আজকেও না আমাদের বাড়িতে মাছ নাই, ডিম আসছিল ফ্রিজে, তো ভাবলাম ডিম দিয়ে আলু দিয়ে বানাই। আর কুমড়া ভাজি আছে, রাতের ডাল আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। তো বিকালে আমি আমার হাজব্যান্ডকে বাজার করতে বলে দেবো, বাজার করে নিয়ে আসবে আর কি, বিকালে আসবে। আর আমাদের এখানে না এই বাজারটাতে সকালে ওরকম ভালো মাছ মাংস সবজি কিছুই পাওয়া যায় না আর কি। বিকালে বাজারটা খুব সুন্দর করে বসে আর কি, তো যার জন্য বিকালে বাজার করা হয় বেশিরভাগ। তো যাই হোক, আমার কিচেনের জন্য কি আনছি আমি বলেই দেই। একটা সুন্দর দেখে বেসিন আনছি, আর খুবই ইউনিক বেসিন, তো সেটা আপনাদেরকে দেখাবো। আর কিচেনটা না খুব সুন্দর করে নিজের মতো করে সাজাইতে চাইতেছি।
মানে সবটা জিনিসই যা যা লাগে আর কিচেনে সব কিছুই একটা একটা করে আনবো, যেহেতু আমরা একদমই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো সব কিছু কিন্তু একবারে আনা পসিবল না, একটা একটা করে জিনিস আনবো আর সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই ধরেন যেমন আজকে একটা বেসিন নিয়ে আসছি, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর লাগানোর পরে কিন্তু কেমন হয় সব কিছুই শেয়ার করব। আর ঘরটা যেহেতু একদমই নতুন, একদম নতুন করে করছি, তো নতুন ঘরটাকে একটু একটু করে সাজাবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এটাই আর কি আমার একটা আশা ছিল। তো জানি না আল্লাহ কতটুকু পূরণ করতে দিবে। তো তারপরেও যদি শরীর সুস্থ থাকে, ভালো থাকি, আল্লাহ যদি ভালো রাখে, তো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এই যে আমার বাবাটাকে ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি, সে ভাত খাইতেছে লাহে লাহে বসে বসে, ব্রাশ করলো, লেট্রিনে গেছিলো, আয়সা বসে আছে। আর আমার মাটার না খাবার শেষ হয়ে গেছিলো, সাগুদানা তারপরে ডালিয়া রাতে আনতে বলছিলাম, নিয়ে আসছে। তো রাতে আর ঢালতে পারি নাই, বহুত রাত হয়ে গেছিলো। মানে ছেলে মেয়ে দুজনকে খাওয়াইয়া টাওয়াইয়া আমরা খাইতে খাইতে না রাতের 11টা বেজে যায়। তো আমার ওই ছোট্ট সোনা মাটাও না রাতের 11টা 10:30টার ওইদিকে ঘুমায়, মানে অভ্যাস হয়ে গেছে সবার সাথে থাকতে থাকতে আর কি, একটা অভ্যাস হয়ে যায়। যখন ছোট ছিল তখন কিন্তু 8টায় ঘুমাইতো, বাট এখন একটু বড় হয়ে গেছে, সবার সাথে খেলতে শিখে গেছে। তো মানে ছেলেটার পড়া শেষ হয়ে গেলে না ওদের সাথে সুন্দর খেলে, আর আমরা ভাত খেয়ে নিই। তো খেলতে খেলতে দেখা যায় 10:30টা বেজে যায়, তো তখনই আর কি ঘুমায়, ওটা একটা অভ্যাস হয়ে গেছে। তো এই তো আমার ডালটা বসিয়ে দিছি, ডালটা কিন্তু প্রায় হওয়ার মধ্যেই পানি দিয়ে দিলাম একটু, ঝোল শুকাক। আর এই দেখেন ওয়াশিং মেশিনের মানে বয়মগুলো কেমন করে সরে আসে, কেন জানেন? ভিতরে যখন কাপড় দেয়, কাপড়টা যখন শুকায় আর কি, ফ্যানটা ঘুরে, তখন না ওয়াশিং মেশিনটা এত জোরে জোরে কাঁপে, কাঁপতে কাঁপতে মানে সব জিনিস লড়ে চড়ে একদিকে যায় চলে। তো প্রত্যেক দিন এইভাবে আমি গুছিয়ে নেই, মানে একদিকে চলে যায়, তো তারপরে কাপড়টা ঠিক করে নেই। আর এর উপরে একটা প্লাস্টিক ছিল, তো প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, একটা প্লাস্টিক কিনবো এরকম আর কি দোকান পাইতেছি না। আমাদের গ্রাম জায়গায় কি হয় জানেন, প্রত্যেক দিন মানে কয়দিন পর পরই দোকানদার আসে, কিন্তু কাপড়ের দোকানদার, প্লাস্টিকের জিনিসের দোকানদার আসে। তো সেই দোকানদারগুলো আমি দেখতেছি না ভালো করে, তো চোখের সামনে পড়লে আর কি একটা প্লাস্টিক কিনে নেব ভালো দেখে ফ্রিজের উপরে দেওয়ার জন্য। তারপরে যে আমার একটা টেবিল আছে কিচেনে, সেই টেবিলটারও কিন্তু প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, হয়তো আপনারা লক্ষ্য করেনি, কিন্তু আমি আনা হইতেছে না। আর এগুলো জিনিস না আমার হাজব্যান্ডকে দিয়ে আনা মানে ঠিক হয় না, সে ভালো করে মানে দেখে আনতে পারে না, যেটা মানে সামনে পড়বে সেটাই নিয়ে আসবে, তো সেই কারণে তাকে দিয়ে আনি না। তো আমার বাবাটার খাওয়া কিন্তু কমপ্লিট, তাকে কাপড় পরতে দিয়ে দিছি, কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছে। আর আমি এই ফাঁকে ঝটপট করে টিফিনটা তুলে দিলাম। আমার বাবা কিন্তু স্কুলে চলে গেছে, আমার ভাসুর নিয়ে গেছে, তো এই ফাঁকে আমরা দুইজনে চা খেয়ে নিতেছি। আর আমার হাজব্যান্ডকে বলতেছি যে সকাল থেকে ওঠার পর থেকে যে এত দৌড়াদৌড়ি করি, আমি এখন সে শান্তি পেলাম একটু বসে। তো আমার হাজব্যান্ড বলতেছে যে সকালে উঠেই তুমি ড্যান্স করা স্টার্ট করে দাও। তো হাসি পাইতেছিল যে হ্যাঁ আমি ড্যান্স করি সকালে উঠেই। তো যাই হোক, সকাল থেকে মানে 8টা পর্যন্ত দৌড়াদৌড়ি এইভাবে আসলে ড্যান্সের মতো হয়ে যায়। তো আমাদের আর এক্সট্রা করে মানে এক্সারসাইজ করতে লাগে না, গ্রামের বউদের আর কি একটা এটাই সুবিধা, সারাদিন কাজকর্ম দৌড়াদৌড়ি এইভাবে আসেই না আর কি। হাউস ওয়াইফদের বলতে পারেন, হাউস ওয়াইফদের এইভাবে কাজ করতেই হয় প্রত্যেক দিন। তো যাই হোক, আমার হাজব্যান্ডও কিন্তু শপে চলে গেছে, তো আমি কিন্তু কাপড়গুলো শুকিয়ে দেওয়ার জন্য আসলাম। আর আমার মাটা দেখেন কি সুন্দর করে খেলতেছে এভাবেই সব, মানে তার একটা ভাইয়া আসছে, যে ছোট্ট একটা যে দেখতেছেন, এটাও কিন্তু আমার ভাসুরের ছেলে। আর এই বড়টা কিন্তু আমাদের পাশের বাড়ির আর কি আসছে, খেলার জন্য আসছে, নিয়ে খেলে আর কি আমার মেয়েকে। আর আজকে না আমি ভয়েস ওভার করতেছি আর কি রাত করে, তো ঘুম ধরে গেছে, তারপর ভয়েস ওভার করতেছি, তার জন্য কিন্তু গলার ভয়েসটা কেমন জানি মানে একটু ঘুমাসা ঘুমাসা শোনা যাইতেছে, হয়তো আপনারা টের পাইছেন না জানি না। তো আমি তার জন্য বলে দিলাম, মানে দিনে যদি ভয়েস ওভার করতে যাই দেখা যায় বাড়িতে সবাই থাকে, তো কথার আওয়াজগুলো মানে ভয়েস ওভারে চলে আসে। তো যার জন্য এখন করতেছি, এখন রাত বাজে 11:30, সবাই ঘুমাইছে, আমার মেয়ে ছেলে সবাই ঘুমাইছে, তো তখন আমি ভয়েস ওভার করতেছি। তো ওই যে সোনামাটা খেলতেছে, এখন সুন্দর খেলে, আমার কাজের অতটা মানে ডিস্টার্ব হয় না, যদি পেটটা ভরা থাকে না কি সুন্দর করে খেলে। মানে কতটা যে কষ্ট করছি আমার এই মাটাকে নিয়ে কাজ করতে, সবার কাছে দিয়ে দিয়ে বেরিয়ে বেরিয়ে, মানে সবাই নিয়ে থাকছে, তারপর আমি কাজ করতে পারছি, এরকম অবস্থা একটা সময় ছিল। তো এখন আল্লাহ পাক মানে বড় করে দিতেছে আমার মাটাকে, কাজের মানে একটু আমার হেল্প হইতেছে, এখন আমি এখন সুন্দর করে নিজের মতো করে আর কি একটু একটু কাজ করতে পারি আর কি। তো যেহেতু আমি কাজ করে ভালোবাসি আর কি, সংসারের কাজ করা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা ভালোবাসি,
তো আমার মাটাকে নিয়ে খুবই কষ্ট হয়ে গেছিলো, তারপরে যতটুকু পারছি করে রাখছি। তো এখন সুন্দর খেলে, তো কাজগুলো আমি সুন্দর করে নিজের মতো করে আর কি কত টাইমে করতে পারি, আবার কত টাইমে করতে পারি না। আর আজকের দিনটা কেমন জানি একটু কালো কালো হয়ে আছে, মনে হয় কখন মানে বৃষ্টি চলে আসে। তো তার জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে কাপড়গুলো একটু বাইরে মেলে দিলাম, যে বাতাসে যদি একটু শুকিয়ে যায়। তো আজকে কিন্তু আমি এখন পর্যন্ত বেডরুমটা ক্লিন করি নেই। তো আগে মানে কিচেনটা ভাবতেছি যে বাসনগুলো ধুয়ে নেই, কিচেনে আসছি যেহেতু কিচেনটা একদম পরিষ্কার করে তারপরে বেডরুমে চলে যাব। তো এই বাসনগুলোই ছিল, বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে গ্যাসটা মুছে নিছি। এখন ভাবতেছি বেডরুমে চলে যাওয়া, বিছনাটা পরিষ্কার করে নেই। মানে কিচেনটা একরকম পরিষ্কার করা শেষই, ছোট্ট একটা কিচেন যেহেতু একটু সময়ের মধ্যে আর কি পরিষ্কার করে নিতে পারি, 10 মিনিট 15 মিনিট লাগে আর কি, ঝটপট করে করলে সব মানে তাড়াহুড়া করে হয়ে যায়। তো বেডরুমে যেহেতু আমার 2টা বিছনা, ওই বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম। সকালে উঠে ওই বিছানাটায় আর কি বসে বসে ছেলে খায়, আমার হাজব্যান্ড খায়, আমি খাই, একটু বসে থাকি, তো একটু লেত্রা হয়। ওই বিছনায় কিন্তু আমরা ঘুমাই না, কি ওই বিছনাটা এমনি থাকে সারাদিন পরে, যদি মানুষ বেশি হয়ে যায় বাড়িতে তখন মানে কেউ ঘুমায়, তো তাছাড়া কিন্তু কেউই ঘুমায় না। তো ওই বিছানাটা পরিষ্কার করে নিয়ে এই বিছানাটা পরিষ্কার করতেছি। তো না থাকলেও কিন্তু পরিষ্কার করতে হয় আর কি, নইলে ভালো লাগে না। ঝাড়ু টাড়ু মেরে দেই, মুছে টুছে দেই এরকম। তো ওই বিছানার বেড কভারটাও না বহুত দিন পর পরই আমি আর কি চেঞ্জ করি, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায় তারপরে চেঞ্জ করি, কিন্তু থাকা বিছানাটা খুব তাড়াতাড়ি করতে হয়। আর এখন দেখেন 8:30 বাজে নাই, আরও 5 মিনিট কম আছে। তো আমার কিন্তু কাজকর্ম সব শেষ। আমার মেয়েকেও খাওয়িয়ে নিয়েছি, খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিছি, সে ঘুম পাড়তেছে। আর আমি যে বলছিলাম যে বেসিনটা দেখাবো আপনাদেরকে, শেয়ার করব, কালকার ভিডিওই কিন্তু বলছিলাম। কালকার ভিডিওটা খুব লং হয়ে গেছিলো, তার জন্য আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আজকে ভাবলাম যে আমার সোনামাটা এখন ঘুমিয়ে গেছে, তো তাকে নিয়ে কিন্তু এই জিনিসগুলো খোলা খুবই অসুবিধে হয়ে যায়। আর আমার হাজব্যান্ডকে বললাম যে একটু খুলো দেখি, তো সে বললো যে তুমি মানে যখন মেয়ে ঘুমায় তখন খুলো। তো ফার্স্টে যেটা বের করলাম না, ওটা হলো যে সবজি কাটার যে একটা থাকে, কাঠেরই থাকে, কেউ কেউ কাঠের ইউজ করে, কেউ কেউ মানে প্লাস্টিকের ইউজ করে। তো এটা কাঠের আছে, খুবই সুন্দর, খুবই ভারী একটা জিনিস, খুবই মজবুত আর কি। তারপরে এটা একটা মানে বেসিনেরই, এটাতে না সবজি টবজি ধোয়ার জন্য আর খুব ভালো হয়, এটা সবজি ধোয়ার জন্য। আমি না লাস্টে একটা ফটো দিয়ে দেবো, মানে ফিটিং করার পর কেমন হবে সেটা কিন্তু একটা ফটো আছে আমার কাছে, তো সেই ফটোটা দেখিয়ে দিব। মানে এমন করে একটা একটা করে দেখাইতেছি, আপনারা বুঝতে পারতেছেন না ভালো করে। এই যে একটা যে দেখালাম, এটা হলো সবজি ধোয়া, শাক টাক ধোয়ার জন্য আর কি এটা। তো মানে একদম নতুন ডিজাইনের একটা মানে বেসিন বানাইছি, এটা ভালো লাগছে। যেহেতু নতুন করে এই ঘরটা সাজাইতেছি, নতুন ঘর, তো ভাবলাম যে নতুন নতুন যে জিনিসগুলো বের হইতেছে ওগুলাই আর কি লাগাবো। তো এই বেসিনটার মধ্যে না সব কিছু আছে, মানে ট্যাপ, গরম পানির ট্যাপ, ঠান্ডা পানির ট্যাপ, গ্লাস ধোয়ার জন্য একটা, প্লেট ধোয়ার জন্য একটা, তার জন্য আমার কাছে আর কি ভালো লাগছে। তারপরে সবজি ধোয়ার জন্য, তারপরে মাছ টাছ ধোয়ার জন্য একটা জিনিস আছে, সব কিছুই আছে আর কি। আর বেসিনটা না খুবই বড়, এই দেখেন কত বড় বেসিন। ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে জানি না, কিন্তু খুবই বড়। কত ইঞ্চি বা হবে আমি সেটা ভালো করে বলতে পারতেছি না। ফিটিং করার পর কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কেমন হয় কি না হয়। তো লাস্টে কিন্তু আমি একটা ফটো দিয়ে দেব। তো এমনই বেসিনটা ব্ল্যাক কালার, এটা কিন্তু একদম স্টিল, কিন্তু উপর দিয়ে একটা ব্ল্যাক কালার করা স্টিলের বেসিন। কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু আপুরা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এই যে হলো ফটোটা, দেখেন কত সুন্দর। তো আজকের জন্য কিন্তু ভিডিওটা এতটুকুই রাখবো, আর বেশি লং করবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেসিনটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত যে আছেন আমার ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।